রব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য, আমার ইমানদার বান্দাদের জন্য কত সুন্দর করে আমি জান্নাতটা তৈরি করে দিলাম। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, কত সুন্দর জান্নাত আমি আমার মুমিন বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। কত সুন্দর করে আমি আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতটা প্রস্তুত করে রেখে দিলাম। এটা কল্পনা করা সম্ভব না, কেউ কল্পনা করতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কত সুন্দর জান্নাত আমি তৈরি করে রেখে দিয়েছি, তোমরা কল্পনা করতে পারবা না। কল্পনা করতে পারবা, কিন্তু তোমাদের কল্পনার দ্বারে কাছেও জান্নাতের ধারণা আসবে না। আল্লাহু আকবার। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখে দিলাম, তোমরা কল্পনা করতে পারবা, কল্পনা করতে চাও করতে পারবা, কিন্তু জান্নাতের দ্বারে কাছেও হবে না। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আল্লাহু আকবার। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুন সামিআত, পৃথিবীর কোনো কান এই জান্নাতের শব্দ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না, ধারণা করতে পারবে না আমি জান্নাতটা কত সুন্দর করে প্রস্তুত করে রাখলাম। আল্লাহু আকবার। এটা অসম্ভব, আপনি যতই কল্পনা করেন করতে পারবেন, কিন্তু জান্নাতের কাছে দাঁড়াও আপনার এই কল্পনা আসবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার আছেন, এই পৃথিবীতে যত ডিজাইনার আছেন, সকল ইঞ্জিনিয়ার আর ডিজাইনারকে দিয়ে যদি, আর্কিটেক্টদেরকে দিয়ে যদি এই পৃথিবীর 1 লক্ষ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ডিজাইনারকে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করো, ওই 1 লক্ষ ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা মিলে যদি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার প্রজেক্টের বিনিময়ে একটা চেয়ার তৈরি করে, এই চেয়ার জান্নাতের চেয়ারের কাছে দাঁড়েও হবে না। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ আর্কিটেক্ট আর ডিজাইনরা মিলে, ইঞ্জিনিয়াররা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টের বিনিময়ে একটা চেয়ার তৈরি করতে পারবে, কিন্তু তাদের এই চেয়ার জান্নাতের চেয়ারের কাছে দাঁড়ানো হবে না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য এইভাবে জান্নাতটা তৈরি করে রেখে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না, কল্পনা করলেও তার কল্পনার কাছে দাঁড়িয়ে হবে না। কার কথা? কথা বলে না, কার কথা? আল্লাহর কথা। এখন এই ধরনের জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আমরা যখন জান্নাতে প্রবেশ করব দরজা দিয়ে প্রবেশ করব। আমরা যখন ঘরে প্রবেশ করি কি দিয়ে প্রবেশ করি? দরজা দিয়ে। আমরা যখন মসজিদে প্রবেশ করি কি দিয়ে প্রবেশ করি? দরজা দিয়ে প্রবেশ করি। ঠিক মুমিন বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, যখন মুমিন বান্দারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতের 8টা দরজা বলবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, ও আল্লাহর গোলাম আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটাকে? রাসূল বললেন, ওই ব্যক্তির নাম হচ্ছে আবু বকর। আল্লাহু আকবার। আবু বকরকে জান্নাতের 8টা দরজায় ওয়েলকাম জানাবে, মোবারকবাদ জানাবে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান। আল্লাহু আকবার। বলবো দুখুল মিন বাবি, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। এই 8টা দরজা আমাদের জন্য উন্মুক্ত হক চাই কি চাই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করেন নাই, আমাদেরকেও হতাশ করেন নাই। যেই ব্যক্তি নামাজের পূর্বে পরিপূর্ণভাবে ওযু করে এই দোয়াটা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি নামাজের জন্য পরিপূর্ণভাবে ওযু করে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন। আল্লাহু আকবার।